আসসালামু আলাইকুম। তো প্রতি ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা আরেকটা ক্লাস নিয়েছিলাম। আজকের ক্লাসে আমরা দেখবো হৃৎপিণ্ডের রক্ত সংবহন, অর্থাৎ হৃৎপিণ্ডে কীভাবে রক্ত চলাচল করে এই জিনিসটা দেখবো আমরা। গত ক্লাসে আমরা হৃৎপিণ্ডের চিত্র আঁকা শিখেছিলাম। আজকে আমি অত জটিল চিত্র দেখাবো না, একটা সহজ চিত্রের মাধ্যমেই আমরা হৃৎপিণ্ডের রক্ত সংবহনটা দেখবো, যাতে খুব সহজেই বুঝতে পারি। তো আমরা সাধারণত জানি হৃৎপিণ্ডের 4টা প্রকোষ্ঠ, ধরি এটা একটা হৃৎপিণ্ড। প্রকোষ্ঠ আমরা 4টা বানাই দিলাম, আমি যেমনই হোক প্রকোষ্ঠ ধরে নিলাম, ঠিক আছে। তো উপরের যেটা এটাকে বলা হয় ডান অলিন্দ, এটাকে বলা হচ্ছে বাম অলিন্দ, এটা হচ্ছে ডান নিলয়, এটা হচ্ছে বাম নিলয়। আমরা আগে যে চিত্রটা ছিল ওখানে দেখতে পেয়েছিলাম যে অলিন্দ থেকে 2টা নালিকা বের হয়। একটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা, ঊর্ধ্ব মহাশিরা, একটা হচ্ছে নিম্ন মহাশিরা। আমি বলছিলাম যে উপরে যে অলিন্দ আছে, অলিন্দ থেকে শুধুমাত্র শিরাই প্রবেশ করবে। এদিক থেকে যেটা যায় সেটা হচ্ছে পালমোনারি শিরা বা ফুসফুসীয় শিরা, যেটাকে বলা হয় পালমোনারি শিরা। ওকে, আমরা নিচে চলে আসলাম। নিচে আমাদের আছে ডান নিলয়। ডান নিলয় থেকে যে নালিকাটা বের হয়ে আসে এটার নাম হচ্ছে ফুসফুসীয় ধমনী, এবং বাম নিলয় থেকে যে নালিকাটা বের হয় এটার নাম হচ্ছে মহাধমনী। মোটামুটিভাবে আমরা নালিকাগুলোর সাথে পরিচিত, কোনটা থেকে কোন ধরনের নালিকা বের হয়। এখন আমরা দেখব এদের মধ্যে কীভাবে রক্ত সংবহন, ঠিক আছে। আমাদের তার আগে একটা বিষয় জেনে নেওয়া ভালো, সেটা হচ্ছে কোন ধরনের নালিকা দিয়ে কোন ধরনের রক্ত বাইরে যায় অথবা ভেতরে প্রবেশ করে এটাকে জানতে হবে। অ্যাট ফার্স্ট প্রথমে আমরা যে ধমনীতে যাই, আগে প্রথমে যাবো আমরা ধমনী। ধমনী দিয়ে চলাচল করে আছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত। কী রক্ত? অক্সিজেন সমৃদ্ধ রক্ত, ঠিক আছে। এবং এটার কাজ হচ্ছে হৃৎপিণ্ড থেকে সারা দেহে নিয়ে যায়, হৃৎপিণ্ড থেকে সারা দেহে রক্ত নিয়ে যায় ধমনীটা। সে একটা মাত্র ব্যতিক্রম ধমনী আছে, সেটার নাম হচ্ছে ফুসফুসীয় ধমনী। এই শুধুমাত্র হৃৎপিণ্ড থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে যায়, বাকি সব ধমনী হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত নিয়ে যায়। একটা ব্যতিক্রম, সেটা কোনটা? ফুসফুসীয় ধমনী। এবার শিরার ক্ষেত্রে আসি। শিরা হচ্ছে উল্টাটা, শিরা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে সারা দেহ থেকে হৃৎপিণ্ডে নিয়ে আসে, সারা দেহ থেকে হৃৎপিণ্ডে নিয়ে আসে। ঠিক একইভাবে শিরারও একটা ব্যতিক্রম আছে, এটা হচ্ছে ফুসফুসীয় শিরা। এটা করে কি হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত নিয়ে আসে, এটা ব্যতিক্রম। এখন এই 4টা জিনিস যদি মনে রাখতে পারি, নালিকাগুলোর নাম যদি আমাদের মনে থাকে, আমরা খুব রক্ত সম্বন্ধে ইজিলিভাবে বুঝতে পারবো। প্রথমে আমরা দেখবো আমাদের বাম অলিন্দ আছে, বাম অলিন্দতে প্রবেশ করেছে হচ্ছে পালমোনারি শিরা। আমরা জানি পালমোনারি শিরা বা ফুসফুসীয় শিরা, যেটা এটা কী রক্ত পরিবহন করে? অক্সিজেন সমৃদ্ধ রক্ত। এখন আমরা একটু অন্যভাবে চিন্তা করি বিষয়টা, সেটা হচ্ছে আমরা যখন নিঃশ্বাস নেই বাতাসের সাথে, নিঃশ্বাসের সাথে কী গ্রহণ করি? আমরা অক্সিজেন গ্রহণ করি। কী গ্রহণ করি? অক্সিজেন। এই অক্সিজেনটা পরে কি? আমরা প্রথমে নিঃশ্বাসের মাধ্যমে ফুসফুসে চলে আসে, আমাদের ফুসফুসের মাধ্যমে ওখানে কৈশিক জালিকা দিয়ে রক্তে প্রবেশ করে। এই অক্সিজেনটা এই ফুসফুসীয় শিরার মাধ্যমে সরাসরি চলে আসে বাম অলিন্দে, প্রবেশ করলো বাম অলিন্দে। এখান থেকে কপাটিকা আছে, কপাটিকাতে চলে আসবে আমাদের বাম নিলয়ে। তারপরে এই অক্সিজেনটা মহাধমনী হয়ে সারা দেহে চলে যাবে। আমি আগে বলছিলাম মহাধমনীর কাজ হচ্ছে কি? হৃৎপিণ্ড থেকে সারা দেহে অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে যাওয়া। তাহলে রক্তটা নিয়ে আসলো পালমোনারি শিরা অক্সিজেনযুক্ত, আর নিয়ে গেল মহাধমনী। কোথায় নিয়ে গেল? সারা দেহে। আর সারা দেহে আমরা জানি শ্বসন বিক্রিয়া ঘটে, শ্বসন বিক্রিয়ায় অক্সিজেন আর যে শর্করা জাতীয় খাদ্য বা গ্লুকোজ যেটা আছে বিক্রিয়া করে, বিক্রিয়া করে শক্তি আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে। কী উৎপন্ন করবে? তাহলে চলে গেল কিন্তু অক্সিজেন, ওখানে আর অক্সিজেন নাই, তৈরি হলো কি? কার্বন ডাইঅক্সাইড। ওই কার্বন ডাইঅক্সাইডটা আবার সারা দেহ থেকে ডান অলিন্দের মাধ্যমে এসে ওই যে আমাদের আমরা জানি ধমনী আর শিরা যে জায়গায় মিলিত হয় তার নাম কি? কৈশিক জালিকা। তাহলে ওই কৈশিক জালিকার ওখানে গিয়ে অক্সিজেনটা বাইরে বের হয়েছে,
ওর মধ্যে বিক্রিয়া করছে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে, তারপরে কার্বন ডাইঅক্সাইড আবার ঢুকছে ওখানে, ঢুকিয়ে শিরা দিয়ে কোথায় চলে আসছে, ডান অলিন্দ। আবার এই ট্রাইকাসপিড কপাটিকে দিয়ে এটা চলে আসবে আমাদের ডান নিলয়ে কার্বন ডাইঅক্সাইডটা। এই কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত আবার ফুসফুসে ধমনী ফুসফুসে চলে যাবে এবং নিঃশ্বাসের সাথে আমরা বাইরে বের করে দেবো। এটাই হচ্ছে মূলত আমাদের রক্ত সংবহন। আর এটাকে আমরা বইয়ের ভাষায় যদি দেখতে যাই, তাহলে বইয়ের ভাষায় একবারই ব্যাখ্যা করা আছে। উপরে আমাদের আছে ডান অলিন্দ, বাম অলিন্দ। প্রথমে এই দুটা ডায়াস্টল অবস্থায় থাকে, অর্থাৎ প্রসারণ অবস্থায় থাকে। ডায়াস্টল অবস্থায় যখন থাকে তখন ডান অলিন্দ থেকে ঊর্ধ্ব এবং নিম্ন মহাশিরা দিয়ে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত সারা দেহ থেকে ডান অলিন্দে প্রবেশ করবে। আবার একইভাবে ফুসফুস থেকে পালমোনারি শিরার মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম অলিন্দে প্রবেশ করবে। অলিন্দে যখন প্রবেশ করে, অলিন্দ দুটো যখন পূর্ণ হয়ে যাবে, তখন এর ডায়াস্টল শেষ, সিস্টল শুরু, অর্থাৎ সংকোচন শুরু। সংকোচন যখন শুরু হবে, এই সংকোচনের চাপে কপাটিকাগুলো, অর্থাৎ ট্রাইকাসপিড কপাটিকা আর বাইকাসপিড যে কপাটিকা আছে, এই কপাটিকা দিয়ে খুলে যাবে। তখন রক্ত ডান অলিন্দ থেকে ডান নিলয়ে চলে আসবে, আবার এদিকে বাম অলিন্দ থেকে বাম নিলয়ে চলে আসবে। আবার ডান নিলয় এবং বাম নিলয় যখন রক্ত দ্বারা পূর্ণ হয়ে যাবে, সর্বশেষ এই দুটো আবার সিস্টল হবে। সিস্টলের চাপের কারণে অর্ধচন্দ্রাকার কপাটিকাগুলো খুলে যাবে। তাহলে ডান নিলয় থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসে ধমনির মাধ্যমে ফুসফুসে চলে যাবে। একইভাবে বাম নিলয় থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত মহাধমনীতে সারা দেহে চলে যাবে। মূলত আমাদের এই বদ্ধ সংবহন, রক্তটাকে বলা হয় ক্লোজ সার্কুলেশন, অর্থাৎ বদ্ধ সংবহন, অর্থাৎ নির্দিষ্ট একটা জায়গার মধ্যে দিয়ে চলাচল করে। শুধুমাত্র হৃৎপিণ্ড, ধমনী, শিরা আর কৈশিক জালি, এই কয়েকটা নালীর ভিতর দিয়ে চলাচল করে। এই জন্য রক্তকে বদ্ধ সংবহন বলা হয়। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আজকের হৃৎপিণ্ডের রক্ত সংবহন প্রক্রিয়া। ধন্যবাদ, আবারও দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।